কি অবস্থা সবার? রোমোস একাডেমির আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রসায়ন অধ্যায় 6 এর কুমিল্লা বোর্ড 2025 আসা কোশ্চেনটা সলভ করব। দেখেন, আপনাকে উদ্দীপকে দুইটা পাত্র দেয়া আছে, ঠিক আছে? দুইটা পাত্র দেয়া আছে, আর একটা কি দেয়া আছে? বেলুন দেয়া আছে। গতে কোশ্চেন করেছে প্রমাণ অবস্থায় বেলুনে বিদ্যমান গ্যাসের আয়তন কত। আসেন আমরা সলভ করে ফেলি। একটা চলো আছে, হ্যাঁ আচ্ছা। প্রমাণ অবস্থায় বলেছে বেলুনে বিদ্যমান গ্যাসের আয়তন কত। ভাই এটাকে আমি দুই নিয়মে সলভ করাই দিব। একটা হচ্ছে ঐকিক নিয়মও করতে পারবেন, অথবা আপনাদের বইতে যে m ইকুয়ালস টু w বাই m v বাই 22.4 ওই সূত্র দিয়েও ডাইরেক্ট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। দুইটা নিয়মই ভ্যালিড। তো আসেন আমরা সলভ করে ফেলি। আমার প্রথম কাজ কি? NH3 এর আণবিক ভর বের করা, তাই না? তাহলে NH3 এর আণবিক ভর। নাইট্রোজেনের জন্য কত বলেন তো? নাইট্রোজেনের জন্য কত? আমাদের হচ্ছে 14 গ্রাম প্লাস 3। হাইড্রোজেনের জন্য 1 ইন্টু 3। আচ্ছা, এটা কিভাবে লিখে দিতে পারেন আপনি? 1 ইন্টু 3 লেখেন, তাহলে বুঝতে ইজি হবে। 1 ইন্টু কত? 3 ইকুয়ালস টু পাই হচ্ছে 17 গ্রাম, ঠিক আছে? তাহলে খেয়াল করেন, আমাকে বলেছে প্রমাণ অবস্থায় এক বেলুনে বিদ্যমান গ্যাসের আয়তন কত। 17 গ্রাম সমান সমান কি 1 মোল না? তাই তো। আর আমরা জানি কি এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। কত লিটার? 22.4 লিটার। তাহলে আমরা লিখতে পারি কি নিয়মে? 17 গ্রাম NH3 এর আয়তন হচ্ছে 22.4 লিটার। সুতরাং 1 গ্রাম গ্যাসের আয়তন, সুতরাং কত গ্রাম গ্যাস বলছে আমাকে? 34 গ্রাম গ্যাসের আয়তন কত? তাহলে 1 গ্রাম গ্যাসের আয়তন হবে 22.4 ডিভাইডেড বাই কত? 17। সুতরাং 34 গ্রাম গ্যাসের আয়তন হবে 22.4 ইন্টু 34 ডিভাইডেড বাই কত? 17। ক্লিয়ার? বুঝুন, 17 গ্রাম গ্যাসের আয়তন হচ্ছে 22.4। তাহলে 1 গ্রাম গ্যাসের আয়তন হবে 22.4 বাই 17, সুতরাং 34 গ্রাম। আপনাকে দ্রব্য কত দিয়ে দিয়েছে এখানে? এই জায়গায় আপনার W হচ্ছে 34 গ্রাম, তাই তো? তাহলে এখান থেকে ক্যালকুলেট করুন কত আসে। ক্যালকুলেট করতে হবে ভাইয়া। 22.4 ইন্টু 34 ডিভাইডেড বাই কত? 17। ডেসিমেলে নিলে আসে হচ্ছে 44.8 লিটার। দেখেন, অলমোস্ট ডাবল। এটাকে আমরা চাইলে কিন্তু দেখেও বলে দিতে পারতাম। খেয়াল করেন, 34 গ্রাম আছে না? 17 গ্রামের আয়তন কত? 22.4 গ্রাম। সুতরাং 34 গ্রামের আয়তন কত হবে? ডাবল হয়ে যাবে। জাস্ট ভর ডাবল হয়েছে, আয়তন কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। এই ধরনের কোশ্চেন কিন্তু এমসিকিউ তো আপনাদের আসতে পারে। আচ্ছা, এইবার যদি বলি সূত্র ব্যবহার করে, আমরা জানি ওয়ে টু, এটা হচ্ছে আমাদের ওয়ে টু। খেয়াল করেন, ওয়ে টু এর জন্য আমরা সূত্র করেছিলাম না? n ইকুয়ালস টু w বাই m ইকুয়ালস টু b বাই 22.4, তাই না? তাহলে আমরা এখান থেকে সেটা ইউজ করতে পারি। আমরা জানি, খেয়াল করেন, আমরা জানি কি জানি? আমরা w বাই m ইকুয়ালস টু কত? b বাই 22.4। আমার টার্গেটটার ভ্যালু বের করা, b এর ভ্যালু বের করা। w এর ভ্যালু কত? 34 ডিভাইডেড বাই কত পেয়েছি? m এর ভ্যালু কত পেয়েছি? 17 গ্রাম পেয়েছি। ইনটু কত হয়ে যাবে? v টাই পাশে 22.4 পাশে আসলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। ইকুয়ালস টু কত? v। সেম অ্যান্সার পাবেন 44.8 লিটার। দেখেন, এই জিনিসটা আর এই জিনিসটা হুবহু সেম, কোনো পার্থক্য নেই। তো অ্যান্সার তাদের কি হবে? সেমই হবে। আপনি সূত্র দিয়েও করতে পারেন, আপনি ঐকিক নিয়মেও করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। এটার উপর টিচারের কোনো মার্কস কাটার অধিকার নেই, ঠিক আছে? বুঝতে পেরেছি। আর আরেকটা জিনিস, এই জিনিসটা বললাম যে আপনি দেখেন ভরটা কিন্তু জাস্ট ডাবল। NH3 এর আণবিক ভর যত, এখানে দ্রব্যের ভর তার ডাবল। তার মানে আয়তন কি হয়ে যাবে? সিম্পলি ডাবল হয়ে যাবে। অনেক সময় টিচার এই ধরনের ট্রিক কোশ্চেন গুলা এমসিকিউ তো দিয়ে দিতে পারে, শর্ট কোশ্চেনও দিয়ে দিতে পারে। সো আপনি এত বড় ক্যালকুলেশন না করে শর্ট কোশ্চেনে করতে বললে সূত্র দিয়ে করে ফেললেন, বা এভাবে করলেও কোনো প্রবলেম নেই। আর যদি এমসিকিউ তে আসে তাহলে তো এক দেখে দেখে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারবো, তাই না? আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আসেন নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। আমাকে আসেন আমরা এখন গহ নম্বরটা সলভ করে ফেলি। গহ নম্বর আমাকে বলেছে উদ্দীপকের বিক্রিয়ায় একটি বিক্রিয়ক কি লিমিটিং বিক্রিয়ক বিশ্লেষণ করো। দেখেন, এখানে 1 নং পাত্রের ক্ষেত্রে আমার কাছে এস দেয়া আছে, আয়তন দেয়া আছে। 2 নং পাত্রে কি দেয়া আছে? শুধু ডাব্লিউ পরিমাণ দেয়া আছে।
তাই না? লিমিটিং বিক্রিয়ক মানে আমরা কি বুঝি? লিমিটিং বিক্রিয়ক মানে আমরা বুঝি যে বিক্রিয়ক বিক্রিয়া শেষে কি হয়ে যাবে, টোটালি ফিনিশ হয়ে যাবে বা নিঃশেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখান থেকে বের করব হচ্ছে এই দুইজন যখন বিক্রিয়া করবে, অর্থাৎ HNO3 এ পাত্রের আর বি পাত্রের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করবে, এদের দুইজনের মধ্যে কোন বিক্রিয়কটি টোটালি শেষ হয়ে যাবে সেটা আমরা বের করব। আশা করছি এই একটা ভিডিওর মাধ্যমে আমাদের সকল লিমিটিং বিক্রিয়কের কোশ্চেন সলভ হয়ে যাবে। ঠিক আছে, একদম ইজি লিমিটিং বিক্রিয়ক আমি এই একটা ভিডিওতেই টোটালি আপনাদের ডিসক্রাইব করে দিব কিভাবে লিমিটিং বিক্রিয়ক বের করতে হয়। ঠিক আছে, তো আসেন আমরা শুরু করি। আমরা এখানে স্টেপস গুলো লিখতেছি। স্টেপ, আমাদের প্রথম স্টেপ হচ্ছে বিক্রিয়া লিখব। ওকে, আসলে আমরা বিক্রিয়া লিখে ফেলি। আমাকে বলেছে HNO3 আর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। HNO3 মানে কি, নাইট্রিক অ্যাসিড। HNO3 আর ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট আর হচ্ছে পানি। এটা অ্যাসিড। HNO3 হচ্ছে ভাইয়া একটা অ্যাসিড, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি, ক্ষার। তাহলে অ্যাসিড আর ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে তৈরি করবে লবণ আর কি, পানি। ওকে, এরপরের স্টেপ হচ্ছে আমাদের সমতা করা। আমি আগের ভিডিওতে বলেছি যে এই চ্যাপ্টারে, চ্যাপ্টার 6 এর যত ভিডিও আছে, যত ধরনের ম্যাথ আছে, অবশ্যই আপনাকে কি করতে হবে, ম্যাথ শুরু করার আগে বিক্রিয়াটা লিখবেন। বিক্রিয়া লেখার পর আপনাকে কি করতে হবে, সমতা করতে হবে। ঠিক আছে, সমতা না করলে কিন্তু হবে না। তাহলে আমরা আসলে সমতা করে ফেলি। দেখেন তো, সবার আগে চেষ্টা করবেন ধাতুর সমতা করতে। তাহলে ধাতুর সমতা করেন। ক্যালসিয়াম আছে কয়টা, একটা মিলছে। হাইড্রোজেন আছে কয়টা, এখানে হাইড্রোজেন আছে কয়টা, দুইটা আর একটা, তিনটা। দুইটা আর একটা কয়টা, তিনটা। এখানে হাইড্রোজেন আছে দুইটা, মিলল না, তাই না? নাইট্রোজেন আছে কয়টা, এখানে একটা। এখানে নাইট্রোজেন আছে কয়টা, মানে নাইট্রিক মূলক আছে কয়টা, দুইটা। এখানে আগে এটাকে সমতা করে দিই, এই যে জায়গায় দুইটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন এখানে হাইড্রোজেন হয়ে গেছে দুইটা, আর নাইট্রেট মূলক হয়ে গেছে দুইটা। তাহলে এখানে হাইড্রোজেন দুইটা, এখানে দুইটা, কয়টা হইলো ভাই, চারটা হইলো। তাহলে এখানে একটা তো দিয়ে দেন, শেষ। তাহলে হাইড্রোজেন কয়টা হয়ে গেল, দুই দুগুণে চারটা। অক্সিজেন কয়টা হয়ে গেছে, দুইটা। এখানে দেখেন অক্সিজেন আছে কয়টা, তিন দুগুণে ছয়টা আর দুইটা, আটটা। এখানে তিন দুগুণে ছয়টা আর দুইটা, কয়টা, আটটা। তাহলে বিক্রিয়ার সমতাও আমাদের কি করা শেষ, আমাদের বিক্রিয়া লেখাও শেষ। 3 নাম্বার স্টেপ, লিমিটিং বিক্রিয়কের জন্য কোন বিক্রিয়ক বা কার সাথে, কিভাবে লিখবো, কার সাথে কত, কার সাথে কে কত গ্রাম বিক্রিয়া করে। বিক্রিয়া করা, এরকম করতেছে কেন, বোর্ডটা একটু ডিস্টার্ব করতেছে আমাদের। আচ্ছা, অসুবিধা নেই। কার সাথে কে, একটু প্রবলেম করতেছে ভাই, হ্যাঁ। আচ্ছা, অসুবিধা নেই। আমরা এখানে লিখবো কার সাথে কে কত গ্রাম বিক্রিয়া করে। অর্থাৎ আপনি এখানে ডাব্লিউ তে বা এ পাত্রে W1 এর পরিমাণটা বের করবেন, এখান থেকে W1 এর পরিমাণটা বের করবেন। ওই W1 এর সাথে বি পাত্রের কত গ্রাম বিক্রিয়া করার কথা সেটা আগে বের করবো আমরা। ঠিক আছে, তো আসেন আমরা করি। থেকে কত গ্রাম বিক্রিয়া করে, বিক্রিয়া করে। ওকে, সো দেখেন আমার ফার্স্ট কাজ হচ্ছে এই পাত্রের থেকে কি বের করা, ডাব্লিউর পরিমাণ বের করা। তাহলে HNO3 এর ক্ষেত্রে আমার এস মান দেয়া আছে, এস এর মান দেয়া আছে হচ্ছে কত, 0.2 মোলার। আমার কাছে ভি এর মান দেয়া আছে 200 ml, তাই না? আর আমার কাছে এখান থেকে কি বের করতে হবে, সমতা করে আমাদের এখান থেকে ভরটা বের করতে হবে। আসলে আমরা ভরটা বের করে, আণবিক ভরটা বের করে ফেলি। নিচে দেখে আমরা আণবিক ভরটা বের করে ফেলি। হাইড্রোজেন কত, 1। নাইট্রোজেন কত, 17, প্লাস অক্সিজেন কত, 16 ইন্টু 3, 2 দিয়ে গুণ। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়ামের কত, 40, প্লাস অক্সিজেন হচ্ছে 16, 16 প্লাস 1, হাইড্রোজেনের জন্য 16 প্লাস 1, 16 প্লাস 1 ইন্টু কত, 2। ওকে, আসলে আমরা বের করে ফেলি। 1 প্লাস 15
এখান থেকে পাচ্ছে হচ্ছে 128 গ্রাম। ঠিক আছে, 48 প্লাস। আচ্ছা, এবার এখান থেকে 40 প্লাস হচ্ছে 34, 74 গ্রাম। 16 দোকানে 32, আচ্ছা সরি 16 আর 1 হচ্ছে 17, 17 দোকানে 34, 34 আর 40 হচ্ছে 74 গ্রাম। আর এখান থেকে যদি বের করি নাইট্রেটেরটা হচ্ছে এখান থেকে বের করলাম, এখানে দেখা দিচ্ছি 40 প্লাস নাইট্রোজেনের হচ্ছে 14 প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইন্টু কত 3 ইন্টু 2, 40 প্লাস 14 প্লাস 16 ইন্টু 3 ইন্টু 2, ঠিকঠাক আছে। এখান থেকে আসা হচ্ছে 164 গ্রাম। ওকে, আমাদের সবার আণবিক ভর বের করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ডাব্লিউ পরিমাণটা বের করা নাইট্রিক অ্যাসিডের জন্য। সো ডাব্লিউ ইকুয়ালস টু আমরা কি জানি SVM বাই হচ্ছে 1000। ওকে, সো ভ্যালুটা বের করে ফেলুন। এস এর মান হচ্ছে 0.02, ভি এর মান হচ্ছে 200, ওকে, ইনটু এম এর মান হচ্ছে কত পেলাম আমরা, এম এর মান এই যে এই জায়গায় এম এর মানটা কিন্তু খেয়াল করেন, আমি এখানে বিক্রিয়া থেকে পেয়েছিলাম 128 গ্রাম, মানে বিক্রিয়া করতেছে 128 গ্রাম সমতা করার জন্য, কিন্তু আণবিক ভর কত হয়ে যাবে 63 গ্রাম ডিভাইডেড বাই 1000। অনেক এই জায়গায় কিন্তু ভুল করবেন, যে জায়গায় 128 গ্রাম বসাই দেবেন, এটা কিন্তু না। আপনি এখানে এম বসাচ্ছেন, আণবিক ভর বসাচ্ছেন 1 মোলের জন্য, আণবিক ভর 1 মোলের হয়, এই জায়গায় বিক্রিয়া করতে আমার 2 মোল ব্যবহৃত হয়েছে, সেটা আলাদা হিসাব। ঠিক আছে, সো এখান থেকে আমরা যদি ভরটা বের করে ফেলি 0.02, আচ্ছা এটা 0.02 ছিল না, এটা 0.2 ছিল। ওকে, এটা হয়ে যাবে 0.2 ইন্টু 200 ইন্টু 63 ডিভাইডেড বাই কত 1000। আমাদের এখান থেকে আসা হচ্ছে 63 বাই 1000, এখান থেকে আসা হচ্ছে 0.252 গ্রাম। ঠিক আছে, সেখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি হচ্ছে সব কি ঠিক আছে, আমাদের এই যে নথির ভরটা প্লাস 48, 200 ml বলেছিল না, হ্যাঁ 200 ml ইন্টু 0.02 ডিভাইডেড বাই হচ্ছে 1000, 0.02 ইন্টু 200 ইন্টু 63 ডিভাইডেড, এটা আসা হচ্ছে 2.52 হবে। আচ্ছা এত কম তো আসার কথা না, 2.52। ওকে, তাহলে আমার এখানে বিক্রিয়ায় এ পাত্রে ছিল 2.52 গ্রাম কি নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, তো এবার আমরা কি করব, আমরা বিক্রিয়া থেকে হিসাব করব কার সাথে কে কত গ্রাম বিক্রিয়া করে, কার সাথে কে কত গ্রাম বিক্রিয়া করে, এই জিনিসটা বুঝলে আপনার লিমিটিং বিক্রিয়ক শেষ। আসেন দেখি, দেখেন এই বিক্রিয়া হতে 128 গ্রাম HNO3 এর সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 74 গ্রাম। ঠিক না, আপনারা এখানে সুন্দর মতো কি করবেন, বাংলায় লিখবেন যে 128 গ্রাম নাইট্রিক অ্যাসিডকে প্রশমিত করতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন 74 গ্রাম, অথবা 128 গ্রাম HNO3 এর সাথে বিক্রিয়া করে 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সুতরাং 1 গ্রামের সাথে বিক্রিয়া করে 74 বাই 128, কত গ্রাম দিয়েছেন 2.52 গ্রাম। প্রাইস ইনটু হয়ে যাবে 2.52, 74 ইনটু 2.52 ডিভাইডেড বাই হচ্ছে 128, আসা হচ্ছে 1.457 গ্রাম। খেয়াল করে এইবার হচ্ছে আমাদের বোঝার হিসাব। আমরা এখন দেখব কার সাপ্লাই কতটুকু, সাপ্লাই ভার্সেস নিড, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। দেখেন আপনার উদ্দীপকে সাপ্লাই, আমি এখানে দেখাই দিচ্ছি, আপনার উদ্দীপকে এ পাত্রে সাপ্লাই ছিল হচ্ছে কত গ্রাম পেয়েছেন 2.52 গ্রাম না, 2.52 গ্রাম, তাই তো, এত গ্রাম নাইট্রিক অ্যাসিড ছিল। এই পরিমাণ নাইট্রিক অ্যাসিডকে প্রশমিত
করবে কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড? 1.457 গ্রাম, 1.457 গ্রাম, তাই না? বাট আপনি পাত্রে দিয়েছেন কত? 3 গ্রাম। বুঝেন, আপনি পাত্রে দিয়েছেন কত? 3 গ্রাম। আপনার 2.52 গ্রাম এই চ্যানেল থেকে প্রশমিত করার জন্য মাত্র লাগতেছে 1.4 গ্রাম, বা আপনি এটাকে 1.5 গ্রামও ধরতে পারেন, ঠিক আছে? বাট এখানে আছে কত? 3 গ্রাম। তার মানে কে বেশি আছে? এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা বেশি না? খেয়াল করেন, এই যে 2.52 গ্রাম, এই 2.52 গ্রাম এই ভ্যালুটা কি হবে? শেষ হয়ে যাবে কত গ্রামের সাথে বিক্রিয়া করে? 1.457 গ্রামের সাথে বিক্রিয়া করে। তাহলে বাকি অংশটুকু কি থাকবে? অবশিষ্ট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে। বুঝতে পারছি? আবার বলতেছি, দেখেন আপনার বিক্রিয়ার এই পাত্রে 2.52 গ্রাম কি ছিল আমার কাছে? এই চ্যানো3 ছিল। এই পরিমাণ এই চ্যানো3 কে প্রশমিত করার জন্য দরকার মাত্র 1.45 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বাট আপনি পাত্রে দিয়েছেন কত? 3 গ্রাম। ক্লিয়ার? তাহলে 3 গ্রাম এখানে অবশ্যই কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে না? আপনি কতটুকু পাবেন এখানে? ইউজ করতে পারবেন কতটুকু? 1.45 গ্রাম। বাকি অংশটুকু কি থেকে যাবে? বিক্রিয়া না করেই থেকে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমার লিমিটিং বিক্রিয়ক কে শেষ হয়ে যাচ্ছে? 2.52 গ্রাম এই চ্যানেল এর সাথে বিক্রিয়া করে কি শেষ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখান থেকে জাস্ট সুতরাং দিয়ে লিখবো, এটাকে একটু ছোট করে দেখি। ছোট করে দিই। সবাই নাকি? তাহলে সুতরাং এখান থেকে কি লিখবো? সুতরাং HNO3 কি আমার লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে? একদম ইজি, কিন্তু এই জাস্ট এই একটা কোশ্চেন করলেই আপনার লিমিটিং বিক্রিয়কের টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, কারোর কোনো প্রবলেম নেই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।